হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, সিবিসিএস ফিফথ সেমিস্টার জিই পলিটিক্যাল সায়েন্স। ওকে, সিবিসিএস ফিফথ সেমিস্টার জিই পলিটিক্যাল সায়েন্স। যদি কোনো স্টুডেন্টরা অনার্স কোর্সে থাকো এবং সেই অনার্স কোর্সে থার্ড সেমিস্টারে যদি কারো ব্যাক থেকে থাকে তারাও কিন্তু এটা পড়বে, এবং ফার্স্ট সেমিস্টারে জিইতে যদি কারো ব্যাক থাকে তাহলেও কিন্তু তারা এই ক্লাসটা করতে পারবে। বেসিক্যালি এবার কারেন্ট ইয়ার যেহেতু সিবিসিএস ফিফথ সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে এবং জিইতে যারা পলিটিক্যাল সায়েন্স নিয়েছো এবং যারা অর্থের অভাবে যারা টিউশন পড়তে পারছো না তাদের জন্য আমরা অনলাইন কোর্স ফি নিয়ে এসেছি শুধুমাত্র 499 রুপিসে টোটাল কোর্স ফি। ওকে, টোটাল কোর্স ফি শুধুমাত্র 499 রুপিসে। টোটাল কোর্স অনলাইনের ক্লাসের ফি টোটালটা হচ্ছে 499। এখানে তুমি চারটা সাবজেক্টস পাচ্ছ। তোমার চারটা সাবজেক্ট কি আছে? ডিএসসি 1, ডিএসসি 2 এবং জি1, এবং তার সাথে এসএসসি 2টাও কিন্তু তুমি পাচ্ছ। তার জন্য যদি কোর্স করতে চাও তাহলে কি করতে হবে? তোমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7076398606 নাম্বার এবং 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, এই দুটো নাম্বারে। তো স্টুডেন্টস, চলো শুরু করছি আজকের মূল বিষয়টা। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে ডিসকাস করব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত আজকের ক্লাসটা অবশ্যই করবে যেন তোমাদের কোনো অসুবিধে না হয়। প্রথমত আমি বলবো তোমাদের আজকের যে আলোচনার বিষয়, কোশ্চেনটা হচ্ছে টিকা লেখো গান্ধীজির নৈ তালিম শিক্ষা। ওকে, এর আগে আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তোমাদের এবার রিডিং গান্ধী রয়েছে যারা জিইতে পলিটিক্যাল নিয়েছো, এবং এই রিডিং গান্ধীর মধ্যে তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক গান্ধীজির বুনিয়াদি বা নৈ তালিম শিক্ষা। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কত নাম্বারের জন্য ইম্পর্টেন্ট? এটা কিন্তু 3 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। ওকে, 3 মার্কসের জন্য খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। এবং এখানে তোমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, কি কি জিনিস দেখতে হবে, মূল পয়েন্টস কি কি থাকছে, সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকে আলোচনা হবে। দেখো, বেসিক্যালি আমরা একটা 3 মার্কস যখন কোশ্চেন্স পড়বো তখন বেসিক কিছু কনসেপ্ট আমাদের মাথার মধ্যে রাখতে হবে। প্রথম কনসেপ্ট কি? নৈ তালিম শিক্ষাটা অ্যাকচুয়ালি কি? দেখো, নৈ তালিম শিক্ষা বলতে গান্ধীজি চিন্তা করতো সবসময় একটা সমাজ গঠনের কথা, সমাজ নির্মাণের কথা চিন্তা করতো, এবং সেই সমাজটা হবে সুসমাজ। সেই সমাজটা হবে একটা ভালো সমাজ যেখানে শিশুরা ভালোভাবে বেড়ে উঠবে, ভালোভাবে মানুষের মতন মানুষ হতে পারবে। তো গান্ধীজি এই কথা মাথায় রেখে শিশুদের জন্য, বিশেষ করে 6 থেকে 11 বছর বয়সী শিশুদের জন্য তিনি কিন্তু এই নৈ তালিম শিক্ষার কথা চিন্তা ভাবনা করেছেন। তার কারণ কি? গান্ধীজি দেখলো যদি একটা চারা গাছকে আমি ছোটবেলায় ভালো করে দেই তাহলে কিন্তু অটোমেটিক্যালি সেই চারা গাছটা বড় হয়ে ডালপালা এবং ফলও কিন্তু পরিপূর্ণভাবে দেবে। যার জন্য গান্ধীজি কিন্তু এই নৈ তালিম শিক্ষা কিন্তু মানে প্রবর্তনের কথা চিন্তা করেছিল। তো কিছু বেসিক পয়েন্টস আমরা মাথায় রাখবো। কি বলছে? 1 নম্বর পয়েন্টস, সমাজ নির্মাণের কথা তিনি মাথায় রেখেই কিন্তু এই নৈ তালিম যে শিক্ষা, এই নৈ তালিম শিক্ষার কথা গান্ধীজি চিন্তা ভাবনা করেছিলেন। ওকে, নেক্সট হচ্ছে তিনি বলেছিলেন শিক্ষা হবে কর্মকেন্দ্রিক, উৎপাদনমূলক এবং স্বনির্ভর। দেখো, শিক্ষা এমন নয় যে তুমি কোনো টিচারের কাছে গেলে তোমাকে একটা নোটস দিল, বাড়িতে বসে বসে সারাদিন ধরে ওটা পড়ে যাচ্ছ, মুখস্থ হচ্ছে না। এটা হলো প্রেশার। এটা প্রেশার। প্রেশার কুকারে সবকিছুই সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই প্রেশার কুকার মিলিয়ে মাথাটায় করলে পারে কিন্তু হবে না। পড়াশোনাগুলোকে বুঝতে হবে এবং এই টপিকগুলোকে খুব সুন্দরভাবে সহজভাবে উপস্থাপন করলে পারে বিষয়গুলো তোমরা যদি ফার্স্ট টু লাস্ট যদি শোনো এবং ক্লাসটা যদি ধৈর্য ধরে শেষ পর্যন্ত করো, দেখবে আমার মনে হয় না যে আজকের পর কোনোদিনও তোমাদের নৈ তালিম শিক্ষার ব্যাপারে আর পড়ার প্রয়োজন রয়েছে ছোট প্রশ্নের জন্য। এটা কিন্তু 3 মার্কসের জন্য আমি অবশ্যই বলছি। তাহলে কি বললাম? শিক্ষা হবে কর্মকেন্দ্রিক, অর্থাৎ তুমি শিক্ষা এডুকেটেড কেন হবে? তুমি কাজ করার জন্য, কর্ম করার জন্য। দেখবে ডেলার্স কমিশনে জ্যাক ডেলার্স এডুকেশনের একটা প্রশ্ন ক্লাস 12-এ তোমরা পড়ে এসছো এবং কলেজেও তোমরা পড়েছো। জ্যাক ডেলার্স কি বলেছেন? শিক্ষার লক্ষ্য হবে বা উদ্দেশ্য হবে 4টা। কি? কর্মের জন্য শিক্ষা, জানার জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং মানুষ হওয়ার জন্য শিক্ষা। কিন্তু গান্ধীজি তার নৈ তালিম শিক্ষায় বলেছেন শিক্ষাটা হবে কর্মকেন্দ্রিক। দেখো, কর্মকেন্দ্রিক শিক্ষার কথা সবাই বলেছে। তুমি যদি আজকে খুব ভালো মতো পড়াশোনা করো, চাকরি পরীক্ষার প্রিপারেশন নাও, আগামীকালকে তুমি খুব ভালো একটা চাকরি পেতে পারো এবং খুব ভালো মানুষের মতন একটা মানুষ হতে পারো। সব থেকে বড় প্রসঙ্গটা হচ্ছে এই জায়গাটায় যে গান্ধীজি বলেছেন যে শিক্ষা হবে কর্মকেন্দ্রিক। নেক্সট কি বলেছেন? শিক্ষা হবে উৎপাদনমূলক, যে তুমি আজকে শিক্ষার মধ্যে দিয়ে একটা সময় কোনো কিছু উৎপাদন করতে শিখবা। যেমন মনে করো যারা ইঞ্জিনিয়ার আছে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে, তারা কিন্তু কি করছে? একটা না একটা জিনিস উৎপাদন করছে। যেমন আমি বাড়িটা কি করে বানাবো, আমার এখানে একটা ফ্যাক্টরি হবে, সেই ফ্যাক্টরিটা কি করে তৈরি হবে, এই যে উৎপাদনমূলক কিন্তু শিক্ষা তারা কিন্তু হচ্ছে। নেক্সট বলেছে এবং সেটা হবে স্বনির্ভর। শিক্ষাটা হবে স্বনির্ভর। স্বনির্ভরতার কথা বলছে। কেন স্বনির্ভরতার কথা বলছে? স্বনির্ভরতা বলতে আজকে
অ্যাকচুয়ালি দেখবে যে তোমরা তোমাদের অনেকেই ম্যাক্সিমাম ছেলেপেলেরাই তোমরা তোমাদের বাবা মায়ের অধীনে এখন রয়েছো, পড়াশোনা করছো, কিন্তু একটা সময় তো আসবে যখন তোমাদের স্বনির্ভর হতে হবে, মেয়েদেরকে স্বাবলম্বী হতে হবে, ছেলেদেরকে স্বাবলম্বী হতে হবে। তো গান্ধীজি বলেছেন এই নৈতালিম শিক্ষার মধ্যে দিয়ে মানে শিশুরা কিন্তু নির্ভরশীল হতে পারেন, আত্মনির্ভরশীল হতে পারে, অর্থাৎ তারা স্বনির্ভর হতে পারে, তারা নিজেদের ক্রিয়াকলাপ বা কাজগুলোকে খুব ভালোভাবে তারা করতে পারে পরিচালনা। তো গান্ধীজি কিন্তু এই ধরনের শিক্ষার কথা বলেছেন। নেক্সট বলেছেন এই যে গান্ধীজি নৈতালিম শিক্ষার কথা বলেছেন, এটা কাদের জন্য? সকলের জন্য। কোন সকলের জন্য? সকল শিশুদের জন্য। যারা 6 থেকে 11 বছর বয়সী শিশুরা রয়েছে তাদের জন্য এই নৈতালিম শিক্ষার কথা কিন্তু গান্ধীজি বলেছেন। এবার কেন এই নৈতালিম শিক্ষাটা, কেন, কিসের জন্য? দেখো, নৈতালিম শিক্ষাটা প্রথমত আমরা বলবো ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য। কেমন এই ব্যক্তিগত পরিচ্ছন্নতা? দেখো, আমি যদি নিজে পরিষ্কার থাকতে পারি তাহলে আমি আমার সমাজকে পরিষ্কার রাখতে পারবো, আমি আমার পরিবারকে পরিষ্কার রাখতে পারবো, আমি আমার দেশকে পরিষ্কার রাখতে পারবো, আমি আমার রাজ্যকে পরিষ্কার রাখতে পারবো। এইভাবে করে গান্ধীজি কিন্তু কি বলেছেন? যে ব্যক্তিগত পরিচ্ছন্নতার উপরে জোর দিয়েছেন এই নৈতালিম শিক্ষায়। ছোটবেলায় শিশুদের যদি পরিচ্ছন্নতা কি জিনিস সেটা যদি বুঝিয়ে দেওয়া যায় তাহলে ওরা কিন্তু নোংরা থেকে একটু সাইড কেটে থাকবে এবং তারা থাকবে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কিন্তু চেষ্টা করবেন। নেক্সট বলেছে গ্রামীণ শিল্পের বিজ্ঞানসম্মত জ্ঞান, অর্থাৎ গ্রামেও তো অনেক শিল্প রয়েছে কিন্তু সেই শিল্প সম্পর্কে অনেকেরই বিজ্ঞানসম্মত জ্ঞানের কিন্তু অভাব রয়েছে। তাহলে গান্ধীজি কিন্তু এই ধরনের শিক্ষার কথা বলেছেন যেখানে বিজ্ঞানসম্মত জ্ঞান আহরণ করতে পারে ছাত্রছাত্রীরা, অর্থাৎ এই নৈতালিম শিক্ষার মধ্যে দিয়ে কিন্তু গ্রামীণ শিল্পের বিজ্ঞানসম্মত জ্ঞানও কিন্তু লাভ করতে পারে ছাত্রছাত্রীরা। নেক্সট যেটা প্রেরণা এবং দায়িত্ববোধ জাগ্রত হওয়া। প্রেরণা কি? দেখবা আমি আজকের ক্লাসটার মধ্যে দিয়ে তোমাদের অনুপ্রাণিত করছি, তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের আজকে সাপোজ ক্লাসটা ভালো লাগলো, আরে বাহ স্যারের ক্লাসটা তো ভীষণ ভালো, তার মানে তো কি তোমরা প্রেরণা পেলে আমার কাছ থেকে এবং তোমরা প্রেরণায় প্রেরিত হয়ে তোমরা কি করবে? আবার বলবে স্যার আমাদের নেক্সট ক্লাস জি পলিটিক্যাল সায়েন্সের উপরে কবে দেবেন? নিশ্চয়ই তোমরা পরবর্তী ক্লাসের জন্য কমেন্টস একজন হলেও করবে, আমি এতটুকু আশা রাখছি। আজকের ক্লাসটা যারা দেখছো দেখার পরে কমেন্ট করবে যে স্যার আমাদের নেক্সট ক্লাস কবে আসবে। আমি চেষ্টা করবো যে প্রতি সপ্তাহে একটা করে অন্ততপক্ষে আমি এই ক্লাসটা তোমাদেরকে প্রোভাইড করার, অর্থাৎ কি যে আমি বললাম যে কি তোমাদের জি পলিটিক্যাল সায়েন্স ক্লাসটা আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে অন্ততপক্ষে একটা করে ক্লাস প্রোভাইড করার, কারণ প্রতিদিন জির কোনো না কোনো ক্লাস নিয়ে আসবো। গতকালকে নিয়ে এসেছিলাম জি হিস্ট্রি ক্লাস, আজকে কিন্তু আমি নিয়ে এসেছি জি পলিটিক্যাল, আগামীকালকে হয়তো জি সোশ্যোলজি আলোচনা করবো, তার সাথে সাথে ডিএসই আছে, তোমাদের এসএসসি আছে, প্রতিটা সাবজেক্ট সম্পর্কে কিন্তু আমাদের আলোচনা হবে এই ইউটিউব চ্যানেলে। বিভিন্ন স্যার ম্যামেরা কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবেন। তো তোমাদের যেটা করতে হবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করতে হবে এবং বন্ধুদের সঙ্গে কিন্তু ক্লাসটা শেয়ার করতে হবে। নেক্সট যেটা রয়েছে সেটা হলো কিন্তু ছেলে এবং মেয়েকে সমান স্থান দেওয়া। দেখবে অনেক বাড়িতে দেখা যায় মেয়ে জন্মলাভ করেছে, মেয়েকে ভালো মতো পড়ানোর দিকে মনোযোগ নেই, মেয়ের দিকে কোনো মেয়েকে একটা অনীহা, মেয়ে জন্মেছে তার মানে একটা অনীহা। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু করা যাবে না, এটা মাথায় রাখবা। ছেলে ও মেয়েকে সমান স্থান দিতে কিন্তু গান্ধীজি শিখেছে এবং গান্ধীজি বলেছেন যে একটা শিক্ষা যদি ছেলে এবং মেয়েকে যদি সমান স্থান দেওয়া যায় তবে ছেলে এবং মেয়ে কেউই কিন্তু হীনমন্যতায় ভুগবে না, অর্থাৎ কেউই নিজে থেকে ভাববে না যে আমি কিছু করতে পারি না, তাহলে সবাই কিন্তু কিছু না কিছু করতে পারবে। এবং লাস্ট বলছে প্রতিবন্ধী শিশুদেরও যত্ন নিতে হবে। কে বলেছে প্রতিবন্ধী শিশুরা কিছু করতে পারে না? প্রতিবন্ধী শিশুরাও বর্তমানে লুইস ব্রেইলের যে ব্রেইল পদ্ধতি রয়েছে সেই ব্রেইল সিস্টেমের মধ্যে দিয়ে অন্ধ শিশুরাও কিন্তু পড়াশোনা করতে পারছে এবং প্রতিবন্ধী যারা প্রতিবন্ধী শিশুরাও কিন্তু পড়াশোনা করে জীবনে মানুষের মতো মানুষ হয়ে আমাদের সমাজের একটা মেরুদণ্ড হতে পারে। তো সুতরাং গান্ধীজি এইভাবে করে এই নৈতালিম শিক্ষাটা দেখিয়েছেন এবং এই নৈতালিম শিক্ষাটা আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করলাম। আশা করি আজকের ক্লাসটা তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছো। তোমরা এই বিষয়টাকে সম্পর্কে যদি চাও তোমরা লিখে নিতে পারো টপিকগুলোকে বা স্ক্রিনশট করে নিতে পারো, আমি সাইড হয়ে যাচ্ছি। স্ক্রিনশট করে তোমরা কিন্তু এই টপিকগুলোর উপরে যদি পরীক্ষা আলোচনা করো অটোমেটিক্যালি তোমরা 3-এর মধ্যে 2 নম্বর কিন্তু ক্যারি করতে পারবে। তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।